জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের সকলকে জানাই বৈশাখ মাসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই পবিত্র ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বাংলার সর্বশেষ মাস চৈত্র মাস শেষ হয়ে যে নতুন মাসের সূচনা হয়েছে সেই বৈশাখ মাস নিয়ে। বাংলার নববর্ষকে বলা হয় বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসকে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী মাধব মাসও বলা হয়ে থাকে। মাধব হলেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর একটি অতি পবিত্র এবং মহিমাময় নাম। তো এই মাধব মাসের গুরুত্ব যে কতটা গভীর এবং আধ্যাত্মিক তা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। স্কন্দ পুরাণ অনুযায়ী বছরের 12টি মাসের মধ্যে বৈশাখ মাসকে ভগবান শ্রীবিষ্ণুর সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে প্রিয় মাস বলেই মনে করা হয়। ব্রহ্মা যখন কাল এবং সময় সৃষ্টি করেন তখন তিনি বৈশাখ মাসকে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বোত্তম মাস হিসেবে চিহ্নিত করেন। শাস্ত্রে আরও বলা হয়েছে, যেমন দেবতাদের মধ্যে শ্রীবিষ্ণু সর্বশ্রেষ্ঠ, ঠিক তেমনি মাসের মধ্যে বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ। এই মাসের মহিমা এতটাই অতুলনীয় যে এই মাসে যে কোনো ধর্মীয় কার্য সম্পাদন করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায়। বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি সূর্যের সবচেয়ে শক্তিশালী এবং উজ্জ্বল অবস্থান। সনাতন ধর্মে সূর্যকে সূর্য নারায়ণ বা শ্রীবিষ্ণুর দৃশ্যমান রূপ বলে প্রকাশ করা হয়েছে। সূর্যের এই প্রখর তেজে আসলে শ্রীবিষ্ণুর জীবন শক্তির এক বিরাট বহিঃপ্রকাশ ঘটে। এই সময় সমগ্র সৃষ্টিজগৎ যেন নতুন করে প্রাণ পায়, নতুন করে জেগে ওঠে। চারিদিকে নতুন পাতা, নতুন ফুল, নতুন আলো। এই নবীন সূচনার মধ্যেই ভগবানের সৃষ্টিশক্তির অসীম মহিমা অনুভব করা যায়। এই মাসে বিশেষভাবে তুলসী মহারানীর সেবা করার মাহাত্ম্য অপরিসীম। কেননা বৈশাখ মাস যেমন ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় মাস, তেমনি তুলসী দেবী হলেন তার প্রাণাধিক প্রিয়া। এই উভয়ের সমন্বয়ে সনাতন ধর্মের আধ্যাত্মিক জগতে এক অপূর্ব মহিমার সৃষ্টি করে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বৈশাখ মাসে তুলসীতলায় জলদানের কী অসাধারণ মাহাত্ম্য রয়েছে, এবং বিশেষ করে কোন কোন দিনে তুলসীতলায় জল দেওয়া শাস্ত্রীয় বিধি অনুযায়ী একেবারেই উচিত নয়। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি সনাতনী পরিবারের জানা উচিত। তো প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন আর কমেন্টে ভক্তি ও ভালোবাসার সাথে লিখুন জয় শ্রীকৃষ্ণ। এই পবিত্র নামটি লিখলেই আপনার দিনটি শুভ হবে। তো চলুন শুরু করা যাক। বৈশাখ মাসে কেন তুলসীর সেবা করবেন? এই প্রশ্নের উত্তর শাস্ত্রের গভীরে রয়েছে। বৈশাখ মাসে সূর্যের তাপ প্রচণ্ড বৃদ্ধি পায়। গরমের এই তীব্র দাবাদহে পৃথিবীর সবকিছু যেন তৃষ্ণার্ত হয়ে পড়ে। শাস্ত্রমতে এই সময়ে বিষ্ণু ভক্তদেরকে জলদান করলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন, আর তুলসী দেবী হলেন শ্রীহরির সর্বশ্রেষ্ঠ ভক্তি ও প্রয়সী। তাকে ভালোবেসে জলদান করা মানে সরাসরি শ্রীকৃষ্ণের কৃপা আহ্বান করা। স্কন্দ পুরাণ অনুযায়ী বৈশাখ মাসে ভগবান বিষ্ণু বা শালগ্রাম শিলাকে একটি তুলসী পাতা ভক্তিভরে অর্পণ করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। একটি সাধারণ তুলসী পাতা, এত ছোট্ট একটি কাজ, অথচ তার ফল এত বিশাল। এটাই হলো ভক্তির মহিমা। ভগবান ফুলের ওজন বা জলের পরিমাণ দেখেন না, দেখেন ভক্তের হৃদয়ের আন্তরিকতা। এই মাসে তুলসী পাতা দিয়ে ভগবানকে নৈবেদ্য সাজালে বা পূজা করলে তা সহস্র গুণ বেশি ফলদায়ক হয় এবং ঈশ্বর অত্যন্ত প্রসন্ন হন। বিশেষ করে বৈশাখ মাসে মা তুলসী দেবীকে লক্ষ্মীর স্বরূপা বলেই মনে করা হয়। বছরের এই প্রথম মাসে তার আরাধনা করলে সংসারের সুখের কখনো অভাব হয় না। পরিবারের সকলের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুমধুর হয়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে, সন্তানদের জীবনে সুখ ও সাফল্য আসে, ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ও সমর্পণ জন্মায় এবং মনে শান্তি আসে। এবার আসুন শুনুন বৈশাখ মাসে তুলসী সেবার বিস্তারিত মাহাত্ম্য কী রয়েছে। যদি আপনি বৈশাখ মাসে তুলসী দর্শন করেন তাহলে আপনার সকল পাপ বিনাশ হবে। শুধু একবার সকালে উঠে তুলসী মাতার দিকে তাকিয়ে মনে মনে প্রণাম করা। এই মাসে তুলসী গাছে জল দান করলে যমভয় এবং মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়।
অর্থাৎ মৃত্যুর পরে যে নানাবিধ কষ্ট ও যমের শাস্তি ভোগ করতে হয় তা থেকে মুক্তি পাওয়ার পথ এই সহজ কাজের মধ্যেই নিহিত রয়েছে। বৈশাখ মাসে যদি তুলসী গাছ রোপণ করেন তাহলে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। যার বাড়িতে এখনও তুলসী গাছ নেই তিনি এই পবিত্র মাসে একটি তুলসী গাছ রোপণ করুন। দেখবেন বাড়িতে কেমন এক অপূর্ব পবিত্র পরিবেশ তৈরি হয়, ঘরে যেন লক্ষ্মীর আগমন ঘটে। আর ভগবান শ্রী বিষ্ণুর নৈবেদ্যে যদি তুলসী পাতা অর্পণ করতে পারেন বা তার চরণে তুলসী অর্পণ করতে পারেন তাহলে কৃষ্ণ প্রেম লাভ হয়। কৃষ্ণ প্রেম মানে কেবল ভাবপ্রবণতা নয়, কৃষ্ণ প্রেম মানে হল জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জন করা। এইভাবে সংসারের মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যে ভক্তি ও টান দরকার তা এই কৃষ্ণ প্রেমের মধ্যেই নিহিত। পদ্মপুরাণের অমৃত বচনে বলা হয়েছে, সর্বেভ্য পত্রপুষ্পেভ্য শতমা তুলসী শিবা সর্বকামপ্রদা সিদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। অর্থাৎ সমস্ত পত্রপুষ্পের মধ্যে তুলসী শ্রেষ্ঠ, তিনি ভক্তের সকল কামনা পূরণকারিণী এবং বিষ্ণুর অত্যন্ত প্রিয়। যে কোনো ফুল বা পাতা দিয়ে পূজা করা যায়, কিন্তু তুলসী পাতার যে স্থান সেটি অতুলনীয়। ভগবান নিজে তুলসীকে তার সবচেয়ে প্রিয় বলে ঘোষণা করেছেন। পদ্মপুরাণেই আরও বলা হয়েছে, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অত্যন্ত ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যায় অর্থাৎ সকাল দুপুর ও সন্ধ্যায় শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম থেকে মুক্তি অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে ভগবানের ধামে যাওয়ার সৌভাগ্য লাভ। এই সহজ সাধনার মাধ্যমে এমন মহান মুক্তি পাওয়ার কথা কল্পনাও করা যায় না। তাই বৈশাখ মাসে অবশ্যই আপনারা প্রতিদিন তুলসী মঞ্চে জলদান করবেন, তবে কিছু নির্দিষ্ট দিন বাদ দিয়ে। সেই দিনগুলোর কথা একটু পরেই বলছি। এই তুলসী সেবার ফলে আপনি কৃষ্ণের কৃপা লাভ করবেন এবং পরম সৌভাগ্যের অধিকারী হবেন। আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে। যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং নিয়মিত তুলসীর সেবা হয় সেই বাড়িতে দেবী লক্ষ্মীর বাস থাকে। দারিদ্র্য সেই বাড়িতে প্রবেশ করতে পারে না, রোগ সেই পরিবারকে সহজে ছুঁতে পারে না। তুলসীতলায় জলদানের বিষয়ে শাস্ত্রে অত্যন্ত সুন্দর একটি কাহিনী বর্ণনা করা হয়েছে, যা শুনলে মন আনন্দে ভরে ওঠে এবং তুলসীর মহিমা সম্পর্কে হৃদয়ে গভীর শ্রদ্ধার জন্ম হয়। শাস্ত্রে তুলসী দেবীকে জল দান করা হলে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তার বিশেষ মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। এই বিষয়ে একটি কাহিনী বলা হয়েছে। কোনো এক সময় এক বৈষ্ণব ভক্ত তুলসী দেবীকে জল প্রদান ও পরিক্রমা করে গৃহে গমন করলেন। কিছুক্ষণ পর একটি ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করল। এই কুকুরটি পূর্বজন্মে নানাবিধ পাপকার্য করেছিল। তারপরে সেই এলাকার একজন ব্যক্তি এসে ওই কুকুরটিকে দেখতে পেয়ে ক্রোধান্বিত হল, কারণ সে মনে করল কুকুরটি তার বাড়িতে প্রবেশ করে মাটির হাড়ি ভেঙে খাবার চুরি করেছে। সেই ব্যক্তি রাগে অগ্নিশর্মা হয়ে বলল, দুষ্টু কুকুর, তুই কেন আমার বাড়িতে এসে খাবার চুরি করেছিস? চুরি করলেও মাফ করা যেত, কিন্তু মাটির হাড়িটি কেন ভেঙে রেখেছিস? তোর উচিত শাস্তি কেবল মৃত্যুদণ্ড। এই বলে সেই ব্যক্তি কুকুরটিকে নিষ্ঠুরভাবে বধ করল। কুকুরটির মৃত্যু হতেই যমদূতগণ তাকে নিতে আসলেন, কিন্তু তৎক্ষণাৎ পরম বন্ধু ভগবান বিষ্ণুর দূতগণ সেখানে উপস্থিত হলেন এবং যমদূতদের বাধা দিলেন। বিষ্ণুদূতগণ বললেন, এই কুকুর পূর্বজন্মে যা পাপ করেছিল তার জন্য নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু শুধুমাত্র তুলসীর মূলের জল পান করার ফলে এর সমস্ত পাপ নাশ হয়ে গেছে। এমনকি সে এখন বৈকুণ্ঠলোকে গমনের যোগ্যতা অর্জন করেছে। অতঃপর সেই কুকুর একটি সুন্দর দিব্য দেহ লাভ করে বৈকুণ্ঠের দূতগণের সাথে ভগবত ধামে গমন করল। কি অসাধারণ! একটি কুকুর যে ইচ্ছাকৃতভাবে ভক্তিও করেনি, শুধুমাত্র তৃষ্ণায় তুলসীর গোড়ার জল পান করেছিল, সেই কুকুরেরও মুক্তি হল। তাহলে যে মানুষ ভক্তিভরে প্রতিদিন তুলসীকে জল দেন, তুলসীর পূজা করেন, তার জীবনে কতটা পুণ্য সঞ্চিত হয় তা কি আর বলার প্রয়োজন আছে? এই কাহিনীটি আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানের কৃপা পাওয়ার জন্য বড় কোনো ধর্মীয় আচার পালন করা দরকার হয় না। একটি ছোট্ট কাজও যদি ভগবান সম্পর্কিত হয় তাহলে তার ফল অপরিমেয়। এই কথাটি একটু গভীরভাবে ভাবুন। আমরা সাধারণ মানুষ, আমরা প্রতিদিন বড় কোনো ধর্মীয় কাজ করার সুযোগ পাই না, কিন্তু ভগবান আমাদেরকে একটি সহজ পথ দিয়ে রেখেছেন। তুলসীর সেবা করো, প্রতিদিন একটু জল দাও, একটু মনোযোগ দাও, একটু ভালোবাসা দাও, এটুকুই যথেষ্ট তাকে পাওয়ার জন্য। পাদালখণ্ডে বৈশাখী তুলসীপত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে বলা হয়েছে, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অত্যন্ত ভক্তি সহকারে তুলসীর দ্বারা ত্রিসন্ধ্যায় শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না।
সমগ্র বৈদিক শাস্ত্রে শ্রী ব্যাসদেব তুলসীর মহিমা বর্ণনা করেছেন। শ্রী তুলসী দেবীর পূজা, কীর্তন, ধ্যান, রোপণ এগুলো করলে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসীর দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রী মাধবের আলয়ে গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন, ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পুণ্য অর্জিত হয়। তো প্রিয় ভক্তবৃন্দগণ, এতক্ষণ আপনারা শুনলেন বৈশাখ মাসে তুলসী সেবার অপরিসীম মাহাত্ম্য। এবার আসুন জানা যাক বৈশাখ মাসের কোন কোন দিনে তুলসীতলায় জল দেওয়া শাস্ত্রসম্মত নয়। এই নিয়মগুলো মেনে চলা অত্যন্ত জরুরি, কারণ শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে নিয়ম না মেনে তুলসীতলায় জল দিলে পুণ্যের পরিবর্তে অমঙ্গল হতে পারে, দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন, পরিবারে দারিদ্র্য ও কলহ দেখা দিতে পারে। তাই এই নিয়মগুলো মন দিয়ে শুনুন এবং মনে রাখুন। প্রথম নিষিদ্ধ দিনটি হল একাদশী তিথি। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রত্যেকটি মাসের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষে দুটো করে একাদশী থাকে। প্রতি মাসে দুটো একাদশী পরে বছরে মোট ২৪টি একাদশী তিথি রয়েছে। সমস্ত একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। যেহেতু তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয়, তাই তুলসী মাতা সমস্ত একাদশী তিথিতে ভগবান শ্রীহরির জন্য নির্জলা ব্রত পালন করে থাকেন। এটা তার ভক্তির প্রকাশ, তার প্রেমের প্রকাশ। বৈশাখ মাসে দুটো একাদশী রয়েছে। প্রথম একাদশীটির নাম হল মোহিনী একাদশী। এই একাদশীটি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশম দিনে অর্থাৎ ১১ তারিখে পালিত হয়ে থাকে। মোহিনী একাদশীর মাহাত্ম্য অত্যন্ত গভীর। এই দিনে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন। এই পবিত্র তিথিতে তুলসী মাতার নির্জলা ব্রত পালন করেন। তাই এই মোহিনী একাদশীর দিন তুলসীতলায় কিছুতেই জল অর্পণ করবেন না। এটি করলে তুলসী মাতার ব্রত ভঙ্গ হয় এবং তুলসী মাতা কষ্ট পান। দ্বিতীয় একাদশীটির নাম হল অপরা একাদশী, যা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশী পালন করলে মানুষের সমস্ত পাপ ক্ষয় হয় এবং অক্ষয় পুণ্য লাভ হয়। কিন্তু বিশেষভাবে এই দিনেও আপনারা বৈশাখ মাসে তুলসী তলায় জল অর্পণ করবেন না। এই দুটো একাদশীতে তুলসীকে জল না দেওয়া অত্যন্ত জরুরি, কারণ তুলসী মাতা এই দিনগুলোতে উপবাস পালন করেন এবং জল গ্রহণ করেন না। এছাড়াও রবিবার এবং একাদশীতে তুলসীকে জল নিবেদন করলে তুলসী গাছ শুকিয়ে যায় বলে শাস্ত্রে বলা হয়েছে। সেই সঙ্গে লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হন এবং আপনার পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারেন। তাই বিশেষভাবে বৈশাখ মাসে এই দুটো একাদশীতে কখনোই তুলসী গাছে জল নিবেদন করবেন না। এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন এবং পরিবারকে জানাবেন। তৃতীয় নিষেধটি হল সূর্যাস্তের পর। এটি কোনো নির্দিষ্ট দিন নয়, বরং প্রতিদিনের নিয়ম। সন্ধ্যার পর বা রাতের বেলায় কখনও তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। সন্ধ্যাবেলায় কেবল প্রদীপ ও ধূপ জ্বালিয়ে দূর থেকে প্রণাম করার নিয়ম রয়েছে। বিশেষত বৈশাখ মাসে এই নিয়মটি আরও কঠোরভাবে পালন করা উচিত। সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করাও উচিত নয়, কারণ বিশ্বাস করা হয় যে সন্ধ্যার পর তুলসী গাছে লক্ষ্মীদেবী বিশ্রাম নেন। এই সময় তাকে বিরক্ত করা উচিত নয়। তুলসী গাছের পাতা ছেঁড়া, জল দেওয়া, গাছ স্পর্শ করা সন্ধ্যার পর একেবারেই করবেন না। এটি শাস্ত্রের বিধি। তো সংক্ষেপে বললে বৈশাখ মাসে এই 3টি সময় তুলসীতলায় জল দেওয়া থেকে বিরত থাকুন। প্রথমত মোহিনী একাদশী এবং অপরা একাদশী, এই দুটো একাদশী তিথিতে জল দেবেন না। দ্বিতীয়ত প্রতি রবিবার তুলসীকে জল দেবেন না। এবং তৃতীয়ত সূর্যাস্তের পর বা রাতের বেলায় কখনও তুলসী গাছে জল দেবেন না। এই নির্দিষ্ট দিন এবং সময়গুলোতে জল দেওয়া থেকে বিরত থেকে বৈশাখ মাসে তুলসী মহারানীর সম্পূর্ণ কৃপা লাভ করুন। এই ব্রতের আসল পূর্ণ ফল তখনই লাভ করা যায় যখন আমরা নিয়ম মেনে তুলসীর সেবা করি। যেহেতু মা তুলসীকে দেবী লক্ষ্মীর স্বরূপা বলেই মনে করা হয়, তাই বছরের এই প্রথম মাসটিতে তার আরাধনা করলে সংসারের সুখের কখনো অভাব হয় না। পরিবারের সকলের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুমধুর হয়। তো এই প্রসঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। আপনাদের মধ্যে অনেকে হয়তো জানতে চাইছেন যে বৈশাখ মাসে তুলসী সেবার সঠিক পদ্ধতি কী, কিভাবে তুলসীকে জল দিতে হয়, কখন দিতে হয়। এই বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করা যাক। তুলসীকে জল দেওয়ার সর্বোত্তম সময় হল সকালবেলা। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে পরিষ্কার মনে তুলসীর কাছে যান।
প্রথমে তুলসী মাতাকে মনে মনে প্রণাম করুন, তারপর ধীরে ধীরে তুলসীর গোড়ায় জল দিন। মনে মনে শ্রীহরির রাম জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করতে করতে তুলসীকে জল দিন। এতে তুলসী সেবার পুণ্য বহু গুণ বৃদ্ধি পায়। তুলসী গাছে জল দেওয়ার পর 3 বার বা 7 বার প্রদক্ষিণ করুন, অর্থাৎ পরিক্রমা করুন। প্রতিটি পরিক্রমায় মনে মনে ভগবানের নাম করুন। তুলসী মাতার কাছে পরিবারের মঙ্গল কামনা করুন। তুলসীর পরিক্রমার অসীম ফল রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিদিন তুলসীর পরিক্রমা করেন তার সমস্ত তীর্থযাত্রার পুণ্য অর্জিত হয়। যদি পারেন তাহলে বৈশাখ মাসে প্রতিদিন সকালে তুলসীকে তুলসী স্তোত্র পাঠ করে প্রণাম করুন। এই বৈশাখ মাসে আপনার পরিবারে যদি তুলসী গাছ না থাকে তাহলে আজই একটি তুলসী গাছ লাগানোর ব্যবস্থা করুন। বাড়ির উঠানে, বারান্দায় বা ছাদে যেখানে সূর্যের আলো আসে সেখানে তুলসী গাছ লাগান। একটি সুন্দর মাটির পাত্রে বা তুলসী মঞ্চে তুলসী গাছ রোপণ করুন। বৈশাখ মাসে তুলসী রোপণের ফল বহু গুণ বেশি। তুলসী গাছের প্রতি সব সময় শ্রদ্ধার সাথে আচরণ করবেন। তুলসী গাছের পাতা হঠাৎ ছিঁড়বেন না। প্রয়োজনে পাতা নেওয়ার আগে তুলসী মাতার কাছে মানসিকভাবে অনুমতি নিন। ভগবানের পূজা বা খাবারে তুলসী পাতা ব্যবহারের আগে একটু মন দিয়ে তুলসী মাতার নাম স্মরণ করুন। তুলসী গাছের আশেপাশে পরিষ্কার রাখুন। নোংরা জিনিস, আবর্জনা তুলসীর কাছে রাখবেন না, কারণ তুলসী মাতা পবিত্রতার প্রতীক। অপবিত্র স্থানে তার বাস শোভনীয় নয়। তুলসী গাছের কাছে কখনো কলহ বা খারাপ কথাবার্তা বলবেন না। তুলসী মাতার উপস্থিতিতে মিথ্যা কথা বলা, কাউকে কষ্ট দেওয়া, রাগ করা এগুলো করা উচিত নয়। তুলসী মাতার উপস্থিতিতে সবসময় শান্ত, ভক্তিপ্রবণ মনে থাকার চেষ্টা করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।